সুপ্রিয় দর্শক, ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মঈনুদ্দিন স্যারকে নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা স্যার, আসছে আগামী 22 ও 23 এপ্রিল আপনাদের ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন নির্বাচন। উক্ত নির্বাচনে আপনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ইতিপূর্বে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, সেই প্রেক্ষিতে আপনার নির্বাচনী ব্যালট নাম্বার কত, এবং এই নির্বাচনটাকে ঘিরে আপনার প্রস্তুতি কিরকম যদি একটু বলতেন। জি, সম্মানিত বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসন্ন 22-23 এপ্রিল ঢাকা টেক্সাস বারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট ক্রমিক নং 2। আমি এই নির্বাচনে অনেকের অনুরোধের কারণেই মূলত সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। দীর্ঘদিন থেকেই আমি ট্যাক্স প্র্যাকটিসে আছি, ট্যাক্স এবং কোম্পানি প্র্যাকটিসে, এবং আমি দীর্ঘদিন কর্পোরেট চেম্বারও মেনটেন করছি মৌচাকের এদিকে। আর আমার অনেকগুলো ফাইলও আছে, প্রায় 700-800 ফাইল আছে আমার। সেই ফাইলগুলো নিয়ে আমি সার্বক্ষণিক ট্যাক্সের বিভিন্ন ট্রাইব্যুনাল, আপিল, সার্কেলে, হিয়ারিংয়ে অতিবাহিত করি। তো অনেকের অনুরোধে অনেক দিন থেকেই ঢাকা টেক্সাস বারে সেভাবে সবাই অংশগ্রহণে নির্বাচন হয় না। এবার আমরা একটা উদ্যোগ নিয়েছি যেন একটু পরিবর্তন হয়, সেই পরিবর্তনের লক্ষ্যেই মূলত আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আচ্ছা, আপনার যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনার প্রতিদ্বন্দ্বী কি প্রার্থী কতজন? আমার এমনি তো প্যানেল আছে 2টা, আবার একটা আংশিক প্যানেল আছে। আমার সরাসরি প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক একজনই, অর্থাৎ আমাদের 2জনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে, 2জনের একজন বিজয় লাভ করবো ইনশাল্লাহ আমরা। আচ্ছা, ঢাকা টেক্সাস বারে সর্বমোট ভোটার সংখ্যা কত? ঢাকা টেক্সাস বারে যে নীতিমালা বা যে নিয়ম, সে নিয়মের কারণে আসলে ভোটার অনেকেই হয়তো ঢাকা টেক্সাস বারে মেম্বার হয়েছেন, কিন্তু ভোটার হওয়ার ক্ষেত্রে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা বার্ষিক চাঁদা আছে। সেই চাঁদা যারা দেন নাই বা 25 সালের ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করেন নাই, তারা ভোটার হইতে পারেন নাই। সেই ক্ষেত্রে 5300 জন ভোটার এখন পর্যন্ত আছে। আর বৃদ্ধি হবে না, এখন যারা এরাই আর কি ভোটার, এনারাই ভোট দিবেন। আচ্ছা, আপনি যদি নির্বাচিত হন, তাহলে আইনজীবীদের জন্য কি এরকম সেবামূলক কাজ করবেন যেন আপনাকে ওরা ভোট দিয়ে দিবে? আইনজীবীদের জন্য মূলত আমি প্রথম আমার উদ্দেশ্য হবে যে নিজের স্বার্থে কোনো কাজ করব না, আইনজীবীদের স্বার্থেই সর্বোচ্চ কাজগুলো করে যাব। নিজের আখের গোছানো, নিজের পেশাগত স্বাবলম্বী হওয়া, নিজের সুবিধা গ্রহণ করা, সেটার জন্য সেই দিকে আমি মনোনিবেশ করব না। অন্য আইনজীবীরা যেন সুবিধা পায়, আর বিশেষ করে আইনজীবীদেরকে দক্ষ এবং দক্ষ হিসাবে গড়ে তোলা, পাশাপাশি সম্মানজনকভাবে যেন তারা পেশা পরিচালনা করতে পারে, যে কোনো জায়গায় তারা যেন অসম্মানিত বা অসম্মান বোধ না করে, একটা মর্যাদার সহিত মাথা উঁচু করে যেন তার পেশা পরিচালনা করতে পারে। পাশাপাশি আমাদের বসার জায়গারও একটু সমস্যা আছে, নিজস্ব জায়গা, নিজস্ব ভবন, সেটার জন্য আমি জোরালো চেষ্টা করব সবাইকে নিয়ে। অন্যান্য যে সমস্যাগুলো আছে জাতীয় বা ইন্টারনালি, সেগুলোর জন্য আমরা জোরালো চেষ্টা করব। পাশাপাশি সরকারে যে কোনো যদি ট্যাক্স বান্ধব বা আইনজীবী বান্ধব কোনো কর্মসূচির বহির্ভূত কিছু করতে চায় সরকার বা এনবিআর, সেটার বিরুদ্ধে আমি প্রতিবাদ গড়ে তুলব আইনজীবীদেরকে সাথে নিয়ে। অর্থাৎ আইনজীবীদের, ট্যাক্স লয়ারদের, আইটিফিদের, সিএফসিএদের, এক কথায় বলতে গেলে ঢাকা টেক্সাস বারে যারা সদস্য, তাদের স্বার্থকেই প্রাধান্য দেব এবং তাদের স্বার্থের জন্য আমি লড়াই করে যাব ইনশাল্লাহ। আপনি কি বিজয়ী হওয়ার ক্ষেত্রে আশাবাদী? ইনশাল্লাহ আমি বিজয়ের করতে আশাবাদী। আশা করি আমি আইনজীবী ভাই বোনেরা, ট্যাক্স আইনজীবী
সিএফসি যারা ভোটার আছেন তারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন এই আশা করি আমি। আপনি গণসংযোগ করছেন দেখলাম, কিন্তু আপনি সাড়া পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ আমি ভালো সাড়া পাচ্ছি, বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। আর আইনজীবীদের উদ্দেশ্যে আপনার স্পেশাল কি মেসেজ থাকবে? আইনজীবীদের উদ্দেশ্যে মেসেজ থাকবে, আমরা পারস্পরিক সহযোগিতা করব, একে অপরকে, সিনিয়রদেরকে সম্মান করব, জুনিয়রদেরকে স্নেহ করব। কোথাও কোনো আইনজীবী যদি কোনো কারণে বিপদগ্রস্ত হয়, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসব। কারো বিপদে আমরা পিছিয়ে যাব না, বা কাউকে বিপদে ফেলে আমরা সরে আসব না। পেশাগত কারণে হোক, সরকারি কোনো অফিসে হোক, বা আপিলে হোক, ট্রাইব্যুনালে হোক, এনবিআর এর চেয়ারম্যানের কার্যালয়ে হোক, যেখানে হোক, আমাদের আইনজীবীদের যদি কোনো সমস্যা বা কেউ কোনো কারণে বিপদগ্রস্ত হয়, তার সহযোগিতা আমরা সবাই এগিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মঈনুদ্দিন স্যারের বিশেষ সাক্ষাৎকার শুনলাম। উনি আপনাদের উদ্দেশ্যে, আমাদের আইনজীবীদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের জন্য কি কি কাজ করতেছে উনি ব্যক্ত করেছেন। আগামী 22 এবং 23 এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা পুনরায় আবার আপডেট দেব। সকলকে ধন্যবাদ।